মালয়েশিয়ার আধুনিক রূপকার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সম্প্রতি জানালেন তার দীর্ঘ জীবনের রহস্য। বয়স পেরিয়েছে শতবর্ষ, তবু এখনও প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করেন, কাজে যান, এমনকি সুযোগ পেলে বিদেশে গিয়ে বক্তৃতাও দেন। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, দীর্ঘদিন সুস্থ থাকতে চাইলে শরীর ও মন দুটোই কাজে ব্যস্ত রাখতে হবে। আমি কখনোই বিশ্রাম নেই না, সব সময় কাজ করি। শৃঙ্খলাবদ্ধ জীবনকে নিজের সাফল্য ও সুস্থতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন মাহাথির। তিনি বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যখন খাবার সবচেয়ে সুস্বাদু মনে হয় তখনই খাওয়া বন্ধ করতে হবে, এই উপদেশ তিনি মায়ের কাছ থেকে পেয়েছিলেন। ২৪ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মাহাথির বৈশ্বিক রাজনীতির বহু উত্থান পতনের সাক্ষী। চীনের উত্থান নিয়ে তিনি আশাবাদী, মনে করেন আগামী এক দশকের মধ্যেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের ১ নম্বর শক্তি হবে চীন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনীতি ও বাণিজ্য নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাক্ষাৎকারে গাজার গণহত্যা প্রসঙ্গেও কথা বলেন মাহাথির। বলেন, ইসরায়েলের এই নৃশংসতা বিশ্ব শত শত বছর ধরে মনে রাখবে। শতবর্ষেও তার প্রাণশক্তি যেন অটুট। নিজের জীবন দর্শন নিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, বিশ্রাম নয়, সবসময় কাজে লেগে থাকাই দীর্ঘ জীবনের আসল রহস্য। সায়মা আক্তার, ডেইলি সান।